আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল গফুর রহিমের, যিনি আমাকে এখানে এনেছেন এবং ওদের আগ্রহের সাথে আপনারা এখানে বসে থেকেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি কি করি আপনারা সবাই জানেন। আমার পেশা হচ্ছে অভিনয় শিল্পী, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু আমি জন্মগতভাবে সবাই মুসলমান। আমরা সম্ভবত যিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে তারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান হিসেবে তাদেরকে বানায়। তারা সেই সমাজ বুঝ তাদের মধ্যে নেই, তারা অতটা লাকি না। আমরা অনেকটা লাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান সম্প্রদায় অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহর দরবারে। আমার এমন কোন অভিজ্ঞতা নেই যে অভিজ্ঞতা আপনাদেরকে বলতে পারবো। আমি এমন কোন ইসলামের জ্ঞানও নেই যে আমি আপনাদেরকে সেটা ছড়াতে পারবো। আমি ভালোবাসার মানুষ, আমি ভালোবাসা জগতের মানুষ। আমি শুধু একটা কথা বলতে চাই, যেটা আমি শিখেছি, যেটা আজকে যে ভালোবাসা আমাকে এখানে দাঁড় করিয়েছে, সেটা হচ্ছে আমার ভাই মুফতি ওসামা ভাই। আমি তাকে অত্যন্ত পছন্দ করি, কারণ একটা মানুষের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকলে বা আল্লাহ রাসূলের কিতাব পড়লে বা যে সমস্ত সুন্নাহ থাকলে, যে সমস্ত গুণাবলী থাকলে একজনকে মানা যায়, একজনকে ফলো করা যায়, একজনের পেছনে দাঁড়ানো যায়, তার সাথে সময় বিতানো যায়, তিনি হচ্ছেন এরকম একটা মানুষ, এরকম একজন মুসলমান, এরকম একজন সুফি ব্যক্তি। আপনারা অনেক অনেক লাকি যে এরকম একটা লোকের সাহচর্য আপনারা পেয়েছেন। বুঝিয়ে কথা বলা হয়তো বা আমার কাজ না, আমি বক্তাও না, আমি রাজনীতিবিদও না। আমি খুব সাধারণ, আপনাদের মতো একজন সাধারণ মানুষ। প্রত্যেকটা মুহূর্তে আমার মনের ভেতর থেকে যখন থেকে আমি বুঝতে শিখলাম, যখন থেকে আমি আমার ভেতরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসতে শিখলো যে আমাদের কি করা উচিত। বিগ মুসলিম, একজন মুসলমান হয়ে আমরা কি এই কাজটা করি? সির্ফ 5 ওয়াক্ত নামাজ কি আমরা আদায় করি? নামাজের খুঁতখুঁতি, নামাজের ক্ষুধা, নামাজের যে চাহিদা, যে 5 ওয়াক্ত, মাত্র 5 ওয়াক্ত আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটাকে আমরা আদায় করি? আপনারা জেনে খুশি হবেন, আমার বয়স 53 বছর বয়স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2 বার হজ করার তৌফিক দান করেছে। আমি যখন থেকে আমরা ঢাকার লোকরা খুব আল্লাহ ভীরু হয়। আমরা যখন থেকে আমার জ্ঞান আসছে তখন থেকে ইনশাআল্লাহ নামাজ চেষ্টা করি কায়দা না করতে। এখন এখানে অনেক পেশার লোক আছে, আমরা অনেক পেশা সবাই একটা মসজিদ ধরি। আমাদের প্রার্থনার জায়গা হচ্ছে মসজিদ। একটা মসজিদে একজন ইমাম থাকবেন, একজন মুয়াজ্জিন থাকবেন। আমরা সবাই তার পেছনে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বো। সবাই ইমাম হওয়া সম্ভব না, মুয়াজ্জিন হওয়া সম্ভব না, এটা অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু সাধারণ ভাগ্যের ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পয়দা করেছেন। আমাদের দায়বদ্ধতা হচ্ছে আমরা বিশ্বাস করি আখিরাত, আমরা বিশ্বাস করি আল্লাহ নবীদের, আমরা বিশ্বাস করি আমরা দোজখ, আমরা বিশ্বাস করি স্বর্গ, আমরা বিশ্বাস করি সমস্ত আমাদের আগে ঘটে যাওয়া ব্যাপারগুলোকে। এবং এই জন্যই আমাদের 50, 60, 70, 80 বছরের একটা জীবন আমরা ধোকায় যাতে না পড়ি ভাই। দুনিয়াটা চারিপাশে ধোকা। আর কেউ যদি এটা মনে করে না উনি এই কাজ করে, এটা কোনদিন ওনার সাফায়াত হবে না। সাফায়াত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে, আমার আপনার গোত্রে না। আমরা শুধু দাওয়াত দিব, আমরা শুধু ভালোবাসার কথা বলবো। ভাইয়া বলে গেলেন, কাউকে ধরে রাগ করে না, জোর করে না, আপনি খালি ভালোবাসা দিয়ে আপনি কথা বলুন। আল্লাহ তো বসে রয়েছেন, কি বললেন? জমিন এবং আসমান পর্যন্ত গুনাহ হবে, একটা দিন একটা বার খালিস দিলে যদি বলা যায় আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মাফ করে দেবেন। ঠিক না বেঠিক? এই বিশ্বাস তো রাখি আমরা। এবং সেই জায়গা থেকে আমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করি? আচ্ছা, হয়তোবা আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে আদায় করি না, কিন্তু আবার অনেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন।
তো আমাদের তাদেরকে ফলো করতে হবে, তাদের পেছনে থাকতে হবে। যে সমস্ত আমাদের বাসায় বলি ইংলিশ, যদি আমার ছেলে ইংলিশে যে পড়ে তার প্রতি ইংলিশ টিচারের প্রতি আমাদের নিবেদন অনেক বেশি থাকে, কিন্তু যে আমার ছেলেকে যিনি কোরআন পড়তে আসে তার প্রতি নিবেদন কম থাকে ঢাকাবাসীদের। গ্রামের ব্যাপারটা জানি না, আমি এটা সব জায়গায় বলি নো। যিনি দিন দেখাবে, যিনি আমাকে আখেরাত দেখাবে, ওই হুজুরকেও ইনশাল্লাহ একই এন্টারটেইন করা উচিত। ইংলিশ টিচার যদি দুনিয়ার জন্য শিক্ষা দেয়, তাহলে দিন যিনি শিখাবে, দিন এবং আখেরাত যিনি শিখাবে, তিনি আমার এই হুজুরের প্রতি একইভাবে ফোকাস বা একইভাবে আমরা সম্মান জানাই। তো সেই জায়গা থেকে আমরা যে সমস্ত গুণাবলীর লোকগুলোর মধ্যে আমরা পাবো, এবং এই গুণাবলীকে সাথে করে একটাই আমার যতটুকু বুঝ সমাজ আছে, সেটা হচ্ছে যে একটাই দল, সেটা হচ্ছে তাবলীগে আমল। যেটা যারা করেন তাদের মধ্যে আপনি দেখবেন তারা একটা মাথায় গাঁঠি নিয়ে, বয়স্ক লোক বলেন, ছোট লগেন, আবার বৃদ্ধ বনিতা বলেন, তারা আপনার আমার ভালাইয়ের জন্য এবং তারা নিজেরা হেদায়েতের জন্য দূর থেকে দূরান্ত দেশ থেকে বিদেশে গিয়ে শুধু এই কথা বলতেছেন, ভাই মরার পরে একটা আখেরি জীবন আছে এবং সেটার পর বিচারের উপর তোমাকে আখিরাতে যেতে হবে, এই জায়গাটা তুমি মিস করবে না। আপনি রহিম, আপনি করিম, আপনি জাফর, আপনি রাজ্জাক, আপনি মিশা সওদাগর, আপনি জমিদার, সম্রাট, কিচ্ছু যাবে না। আপনার আমলটা শুধু আপনার সাথে যাবে। এবং এই জন্য ওই সমস্ত কর্ম যদি আমরা না করি, আপনার নাম কোথায় যাবেন, আপনি সরকারি ভাবে সার্টিফিকেটে আপনার নাম লেখা থাকে, আপনার বাবার নাম কি, আপনার মাতার নাম কি। আর বড় জায়গায় যখন বিদেশ যাবেন, আপনার ধর্ম জিজ্ঞাসা করবে, আপনার পেশা জিজ্ঞাসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে জিজ্ঞাসা করবে না যে তোমাদেরকে কি বানিয়েছিলাম? আমাদেরকে মুসলমান করে বানিয়েছিলেন, আমার হকটাকে তোমরা আদায় করেছো। বেশি কিছু বলা হয়নি, 5টা স্তম্ভ। সবাই জাকাত দিতে পারবে না, সবাই হজেও যেতে পারবে না। নামাজটা যায়, নামাজ আমাদের সবার পক্ষে সম্ভব, নামাজের দাওয়াত দেওয়া সবার পক্ষে সম্ভব। আমি নামাজ পড়বো, অন্যকে নামাজ পড়তে বলবো, আমি সূরা 2টা পারি, 3টা শিখবো, হুজুরকে বলবো বা যারা শেখায়। এই বয়সে তো মাদ্রাসায় যে আমি ভর্তি হতে পারবো না, আপনি হতে পারবেন না। কিন্তু এই বয়সে যদি আমরা তাবলীগে কোথাও যাই, ওনারা থেকে যত্ন সহকারে আপনাকে সূরা শেখাবে, আপনাকে ওযুর নিয়ম কানুন শেখাবে, আপনাকে ওযুর ফরজ বলবে, আপনাকে নামাজের ফরজ বলবে, আপনাকে ওয়াইফের সাথে কিভাবে চলবেন, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলবেন, পিতা মাতার সাথে কিভাবে চলবেন, সমাজে কিভাবে চলবেন, দেশকে কিভাবে পরিচালনা করবেন, দিন এবং আখিরাতকে কিভাবে পরিচালনা করবেন, কেবলমাত্র তাদের কাছ থেকে পাওয়া যাবে। এবং এটার বিনিময়ে তাবলীগের কোন লোক কোনদিন বলবে না আমাকে 20টা টাকা দাও, আমাকে 50টা টাকা দাও। তারা তাদের জায়গা থেকে এসে আপনার জায়গায় মসজিদে থাকেন অথবা মসজিদে মূলত থাকেন, তারা এখান থেকে শুধুমাত্র আপনার আমার ভালাইয়ের জন্য, আপনার আমার সাফল্যের জন্য, আপনার আমার হেদায়েতের জন্য তারা আসেন। আমি আগেই বললাম, আমি এমন কোন লোক না যে আমি আপনাদেরকে কোনো কিছু আমি শুধু আমার অভিজ্ঞতার কথা বলতে চাই। আমার অভিজ্ঞতার আলোকে আমি কোন এক জায়গায় শুনেছিলাম, হেদায়েতের জন্য একটা চাহনি যথেষ্ট, হেদায়েতের জন্য একটা লোক যথেষ্ট, হেদায়েতের জন্য একটা শব্দ যথেষ্ট, হেদায়েতের জন্য একটা মুহূর্ত যথেষ্ট। আমার একটা ছবি করার কথা ছিল, যে মুহূর্তে আমি শুনলাম কষ্ট যাদের টাকা আছে তাদের জন্য ফরজ, এবং ওই টাকাটা যখন হয়ে যায়, সেই টাকাটা থাকার পর সে যদি হজে না যায় সেটা ওয়াজিব হয়ে যায়। এই অবস্থায় সে যদি মারা যায়, সম্ভবত বুখারী শরীফ যদি না করি না, যে আল্লাহ রাসূল বলতেছেন সে ইহুদি বা নাসারা হয়ে মরলে আমি তাকে কোনো কিছু আমি তার টেক কেয়ার করতে পারবো না। আমি শোনার সাথে সাথে সিদ্ধান্ত নিলাম, আমি ওই মুহূর্তে বললাম যে হুজুর আমি আমার নাম রাখেন, আমি হজে যাব, কারণ আমার কাছে 1 মাসের যাওয়ার টাকা আছে। তখন 2 লাখ টাকা লাগতো। আমি তখন হজে যাওয়ার জন্য প্রথম 2007 আমি হজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো তেমনি করে ভাই, এর তো টাকা ছিল, 2 লাখ টাকা আমার কাছে ছিল, এবং 1 মাস আমার পরিবারকে সংবরণ করার ক্ষমতা আমার ছিল, আমি গেলাম। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা আমাদের সবার মধ্যে আছে ইনশাল্লাহ। হাত তুলি তো ভাই, কার মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ? অ্যাটলিস্ট মসজিদে আমরা নামাজ তো পড়তে পারি। আমরা কি চেষ্টা করবো নামাজ পড়ার জন্য? কে কি করে, কার ওযু ঠিক হলো না, কার হাত এখানে, কার পাও এখানে, ভাই বলে ভেদাভেদের কোনো দরকার নেই। আমরা নামাজ পড়ি হুজুরের পেছনে। আমার মসজিদে যিনি একজন আজান দিচ্ছেন, আজানের জন্য তারপরে গেলাম, আমার ইমাম সাহেব আমি পিছনে পড়লাম। দেখেন কত সহজ। আমি মনে করি যে জামাতের সাথে নামাজ পড়লে তার তো লাভই লাভ। এমনি তো আল্লাহ লাভ করতেছে, আল্লাহ লাভ
মার্কস বেশি দিবেন এমনিতেই। এবং দেখেন রিস্কও কাভার। এমনি নামাজ পড়লে নিয়ত বারবার ওদিকে চলে যায়, কর্মক্ষেত্রে চলে যায়, বউ বাল বাচ্চা ফ্যামিলি সমাজে চলে যায়, কিন্তু হুজুর এবং তখন কিন্তু দেখেন নামাজটা কিন্তু দুর্বল হয়ে যায়। কিন্তু হুজুরের পেছনে দাঁড়ালে মূলত আমার হয় যে আমি যখন অন্যদিকে চলে যাই, আরে হুজুর তো হয় নাই, তখন চিন্তা করে না হুজুর তো ঠিক আছে, আমি তো হুজুরের পিছনে দাঁড়াচ্ছি, আমি তো বলছি আল্লাহ পশ্চিম দিকে মুখ করে, আমি তো ইমামের পিছনে দাঁড়িয়েছি, আল্লাহ আল্লাহ তুমি আমারটা তো হুজুরটা আমার ঠিক আছে। এই জন্য নামাজ পড়ি, চেষ্টা করি আমরা যাতে জামাতের সাথে নামাজ পড়ি। কি ভাই চেষ্টা তো করবো। আমি আবার কথা বলতে চাই, আমি বেশি কথা বলবো না, যে কথা আপনারা অনেক রাত ধরে আপনারা যে বসে আছেন, এটা আসলে মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ করিম আপনাদের মাথায় আল্লাহ বলতেছে, আমার ক্ষমতা না থাকলে, আমার ভালোবাসা না থাকলে, আমার ভালো লাগার, আমার ভালোবাসার কথা ভাবার বা বলার কোন ইনসানের আমি দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কথা বলার, এই কথা ভাবার, এই কথা দেখার তৌফিক দান করেছেন। দেখেন বাইরে কত শত শত মানুষ কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিস্টে ভিডিও, কিন্তু ভিডিও এখন ডিজিটাল যুগ, ভিডিও কিন্তু হয়ে গেছে, ফেরেশতা মুকাররর আছে এখানে, নিশ্চিত ভাবে থাকেন ফেরেশতা মুকাররর হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। যারা এখানে আসছেন, যারা এক ঝলক ভাইয়াকে দেখতে আসছে, বা আজকে যারা এখানে বিভিন্ন কর্মকাণ্ড দেখতে আসছে, বা আমার মতো অপরাধী নাখাস্তা বান্দাকে দেখার উদ্দেশ্য যে আসছে, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি তার ভিডিও হয়ে গেছে, তা কিয়ামতে আল্লাহ অবশ্যই তাকে দেখাবে যে আমি ভালো কাজের উদ্দেশ্যে গেছিলাম, আল্লাহ একটা নেকির উদ্দেশ্যে, একটা ভালো কথা, ভালো অনুষ্ঠানে গেছিলাম, আল্লাহ অবশ্যই অনেক গুনাহ মাফ করে দেবে। কারণ আপনি এমন কিছু করেন নাই যে সমস্ত ইন্দ্রিয় আপনাকে অন্যভাবে প্রাণিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান শওকত শোনার জন্য এখানে আসছেন। প্রত্যেকের মনে আছে যে দেখেন অনেকে টুপি পরেছে, আমি সবসময় টুপি পরতে পারি না আমার কর্মক্ষেত্রের জন্য, বাট আমি শুক্রবারে চেষ্টা করি টুপি পরতে। হজ করার পর আমি শুক্রবারে কোনো শুটিং করি না, স্টপ ইট, জুম্মা ছাড়া যাবে না। এবং আমার দুই সন্তানকে নিয়ে সবাই জানে আমি দুই সন্তানকে নিয়ে মসজিদে যাই। কিছু সামাজিক কথা বলি, আমার 53 বছর বয়সে আপনারা জেনে খুশি হবেন, যারা ইয়াং তাদের উদ্দেশ্যে এই কথাটা আমার বলার। হয়তো আমি ফিল্ম আর্টিস্ট, কিন্তু আমার বাসায় 5 ওয়াক্ত নামাজ জারি থাকে। আমার ওয়াইফ একজন টিচার, এবং উনি আগে অনেক বড় কলেজের ছিলেন, উনি এখন মাদ্রাসার টিচার। তো ব্যাপারটা হচ্ছে যে দেখানোর কিছু নেই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি দেখাতে হবে। একটা টুপি পরলে একটা সুন্নাতের বাড়াই হয়ে গেল, আপনি টাকলার উপর পড়লে যখন জামাত আদায় করবেন আপনার সুন্নাতের বাড়াই হয়ে গেল। আমরা একটা স্কুলে যাই, ড্রেস পরে যাই, স্কুলের কোড থাকে, একটা শার্ট ইন করে যাও।